হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কারেন্ট অফ। অগত্যা গ্যাসেই সব কিছু করে নিতে হচ্ছে। সকালে চা টিফিন সব কমপ্লিট করে কর্তামশাই অফিসে বেরিয়ে গেলেন। ছেলে ক্লাসে বেরিয়ে যাওয়ার পরে নিজের টিফিন ছেড়ে চলে আসলাম রান্নায়। আর আজকে একটা নতুন আইটেম আমি করব, যেটা আমি দেখি ইউটিউবে, কিন্তু কোনোদিনও করিনি, কোনোদিনও খাইওনি অন্য কারো কাছে। তাই ভাবলাম আজকে ওই আইটেমটা করে নিই। সেটা হচ্ছে যেটা বলে জল বড়া। তো ডাল বেটে, আমি এখানে মটর ডাল বেটেছি, তার মধ্যে একটু আদা রসুন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর কড়াইয়ে দিয়েছি তেল, কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি। তারপরে ওটা কষিয়েই আমি বড়ার শেপ করে দিয়ে দিয়েছিলাম। ভাবলাম গলে যাবে নাকি, তা দেখলাম না, গলেনি, খুব সুন্দর বড়ার শেপেই আছে। আর আজকের মেনু করেছি ঝিঙে আলু দিয়ে জল বড়ার ঝোল চিংড়ি দিয়ে, আর ছেচকি করেছি উচ্ছে আর মিষ্টি কুমড়ো, আর করেছি ডাল। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে, যেটা একটা আমার ভীষণ ভালো লাগার কাজ। ছাদে ফুল গাছ আছে, সেটা আমি আগেও শেয়ার করেছি, কিন্তু তার সত্ত্বেও আমি কিছু ফুল কিনে নিয়ে আসি, কারণ তার সাথে বেলপাতাটা পাওয়া যায়। তাই কেনা ফুল আর বাগানের ফুল দিয়েই আমি প্রতিদিনই পুজো দিই। আর কয়েকটা দুব্বো আমি ছাদেই লাগিয়েছি, গাছ, দুব্বো গাছ, ওখান থেকে দুব্বো তুলে নিয়ে এসেছি। ঘটে একটু দুব্বো গণেশ ঠাকুরের নামে দিই, যদি থাকে তবে। তো এখন যেহেতু টবে হচ্ছে দুব্বো, তাই প্রায় রোজই নিয়ে আসছি। নানা রকম ফুলের মধ্যে এত সুন্দর লাগে কালারগুলো দেখতে। যেরকম আজকে লাল, হলুদ, পিঙ্ক কালারের জবা একটা আছে, সাদা ফুল তো আছে, নয়নতারা অনেক লাগিয়েছি, প্রচুর নয়নতারা হয়। সেই সব ফুল দিয়ে আজকে পুজো দিচ্ছি। দেখুন থালাটা দেখতে এত ভালো লাগছে, আর এই ফুলের মানে হলুদ কালারটা এত সুন্দর। আর এই যে সেই দুব্বো আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আর এই যে কেনা বললাম, বেলপাতার জন্য আমার কিনতে হয় ফুল মেনলি। দেখুন সমস্ত কিছু দিয়ে ঠাকুরের থালা আমি সাজিয়ে নিয়েছি, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, ফুল দিয়ে। এবার চন্দনটা বেটে নেব। চন্দন বেটে পুজো দিয়ে তারপর আমি গীতাটা পড়ে নিলাম। পুজো আমার কমপ্লিট। পুজো দেওয়ার পর দেখতে সত্যি এত ভালো লাগে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত।